আমারও ডায়াবেটিস আছে। আর হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আজকে হচ্ছে 15, আজকে নানিকে একটু ডক্টর দেখাতে যাব। সে খুব অসুস্থ, তাই আম্মু আমাকে বলবো যে রোজা থেকে আম্মুর যেতে কষ্ট হবে, এই জন্য আমি আসছি যেহেতু ফোন কিনতে। নানুকে ডাক্তার দেখানোর পরে বাজারে যাব, আরও কিছু কাজ আছে ফোনের, সেজন্য। তা আমাদের এইখানের যে হসপিটাল কেমন ইউনিয়নের, সেটা আপনাদেরকে দেখাবো, তাই সাথেই থাকুন। চক্রাখালীর মোড়ে যেতেই আধা ঘন্টার মতো টাইম লাগে, শুধু মানে হেঁটে গেলে তো আধা ঘন্টা না, আধা ঘন্টারও বেশি টাইম লাগে। আর এখানে গাড়ি টাড়ি একদমই পাওয়া যায় না। আমি সে হাঁটতেছি, আর নানু তো এখানে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে। সে নাকি 8টার আগে এসে দাঁড়াইছে, তো এখন বাজে 9টার বেশি। নানু এমনি তো অসুস্থ, একা একা দাঁড়ায় আছে, এখন কিছু করার নাই। এখান থেকে কিভাবে যাব আমি, সময় লাগবে যেতে। এখানে গাড়ি টাড়ি মোটেই পাওয়া যায় না, একদম একটা খারাপ একটা জায়গা। খারাপ বলতে এমনি দেখেন প্রাকৃতিক কত সুন্দর, বাট এখানে গাড়ি পাওয়া যায় না, এটি হচ্ছে অসুবিধা। এখানে গাড়ি পাওয়া খুবই টাফ, গাড়ি পাওয়া ভীষণ টাফ এখানে। জায়গাটা দেখেন অনেক সুন্দর না, একটা জায়গাটা অনেক সুন্দর, কিন্তু গাড়ি পাওয়া যায়। দেখি ওই সামনে ভ্যান পাওয়া যায় কিনা। ভ্যান না যদি পাওয়া যায় তাহলে তো আমার অবস্থা একদম খারাপ হয়ে যাবে। সামনে যে বট গাছ, ওইখানে হচ্ছে ভ্যান দাঁড়ায় থাকে। আমার দেরি করার সময় নাই, আমার দাঁড়ায় রয়েছে চক্রাখালী মোড়ে একজন। এই জায়গায় আমার একটা অবস্থা হচ্ছে, গাড়ি পাওয়া যায় না। আর গাড়ি পাওয়া গেলেও 5 টাকার জায়গায় যে 10 টাকা চাইলো, এই আর কি অবস্থা। তুমি কষ্ট পায় না, ওটো তাড়াতাড়ি, তোমার ললিপপ খাওয়াবো না, ওকে? গাড়িতে উঠলাম, এখন দেখি কত সময় লাগে যেতে। আর নানি তো একদম পুরো মানে 2 ঘন্টা দাঁড়ায় রয়েছে, পাক্কা 2 ঘন্টা। 7টার পরে বের হয়েছে বাড়ি থেকে, তারপরে দাঁড়ায় আছে মেলাক্ষণ ধরে। ওর পাশেই হচ্ছে স্কুল, ওইটা হচ্ছে চক্রাখালীর স্কুল। এটা চক্রাখালীর স্কুল। আমাদের ওই সাতক্ষীরার লাইনের যে রাস্তা না, ওইখানে হচ্ছে তোমার 2 পাশে বিশাল সজনে গাছ লাগাই। কোটিয়াঘাটা ব্রিজ, নদীটা একদম তো শুকায় গেছে, নদী তো একদম চিনাই যাচ্ছে না, শুকায় কি অবস্থা। 2 পাশে পলি জমছে, এই পাশে ওই যে দূরে দেখা যাচ্ছে নদী, আর মাঝখানে একদম পুরো খালের মতো হয়ে গেছে। মাঝখানে একদম খালের মতো, আর 2 পাশে হচ্ছে এখানে অনেক পলি জমছে। পায়ের সমস্যা, কারণ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, এই জন্য ডাক্তার দেখাতে আসছি। তা বলে যে অমুক জায়গা যেতে। ভালো আসতো না, আসছি হচ্ছে এখানে ওই ডাক্তার দেখাতে। সিরিয়াল মেলা, তাই ঝগড়া করতেছে, কিছু বলার নাই। রোজা রমজান মাসে থাক থাক চাচা, রোজা রমজান মাসে ঝগড়া করেন না। এখানে আসলে সিরিয়াল নেই, তারপরও ঝগড়াঝাটি করার কোনো দরকার নেই, একটু বসলেই হয়ে যায়। আসে বসে রয়েছে কতক্ষণ ধরে, না ঢুকতে দিয়ে ঢুকলো হচ্ছে এখানে ওষুধের কোম্পানির লোকেরা।
কতক্ষণ ধরে বসে আছি, অসহ্য লাগতেছে। এই পাশে লোক আছে, এই পাশে লোক আছে। সিরিয়াল কখন ঢুকতে দেয় জানি না। নানি সিরিয়ালে দাঁড়ায় রয়েছে, দেখতে পাচ্ছেন। ওই যে 2, 4, 6, 7 জনের পর নানি, দেখা যাক। 7 জনের পর নানি অসুস্থ মানুষ দাঁড়ায় আছে, কি অবস্থা। হাসপাতালের ভিতরে ছাগল ঢুকছে, হাসপাতালের ভিতরে ছাগল ঢুকছে, মানে ছাগলও আসছে ডাক্তার দেখাইতে, ছাগলও ডাক্তার দেখাইতে আসছে, এর জন্য ভিতরে ঢুকছে। আশ্চর্য একটা কাহিনী, হাসপাতালে ছাগল। সিরিয়াল চলতেছে। পায়ে কি পরিমাণে সমস্যা, একদম পায়ের সমস্যা, কারণ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, এই জন্য ডাক্তার দেখাতে আসছি। তা বলে যে অমুক জায়গা যেতে। এখন বলছি যে না ডাক্তার, কি অবস্থা দেখুন, লাল হয়ে গেছে। এখন টেস্ট করবো, তো বসে আছি এইখানে। এখনকার ডাক্তাররা করে কি, শুধু ডায়াবেটিসের জন্য মেডিসিন লিখে দেয়, কিন্তু একজন ডায়াবেটিস পেশেন্টের জন্য তার খাদ্যাভ্যাস, লাইফস্টাইল সম্পর্কে কিছুই বলে না, শুধু মেডিসিন লিখে দেয়। তো এটা ডায়াবেটিস শুধু ডায়াবেটিসে কিন্তু শুধু ওষুধ খেলে কমে না, প্রধানত হচ্ছে লাইফস্টাইল এবং খাদ্য অভ্যাস চেঞ্জ করতে হয়। আসলে কিছু করার নেই, যাদের ডায়াবেটিস তারাই তো বোঝে যে আসলে কষ্ট। আমার আম্মারও ডায়াবেটিস আছে, আর মারও অনেকদিন ধরে ডায়াবেটিস, আর আমার নানারও ডায়াবেটিস ছিল, সেটা মারা গেছে। এখন আসছি ভুটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হসপিটালে, অনেকক্ষণ দাঁড়িয়ে ডাক্তার দেখালাম, এখন দেখি কি করা যায়। ওই পাশে হচ্ছে প্যাথোলজি বিভাগ, টেস্ট করা হয়। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এখন ভালোই আর কি আধুনিক যে সুযোগ সুবিধা এগুলো করা হচ্ছে। নানি গেছে বাথরুমে, যে দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি এই ভিডিওতে কিছু কথা বলতে চাই আপনাদের সাথে। সেটা হচ্ছে ডক্টর। ডক্টর শব্দটি হচ্ছে এমন একটা শব্দ যেটা, এই যে মাত্র ডাক্তার দেখায় আসছি, ফিক্সিশন।
এটা হাতে যে প্রিসক্রিপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা মলম দিয়েছে, ক্যাবিসের মলম। এটা হসপিটালে পাওয়া যায়, কিন্তু সরকারিভাবে দেয়। যেহেতু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি বটিয়াঘাটা, ওইটা সরকারিভাবে দেওয়া হয়। বাট আমাদের ক্ষেত্রে হলো কি, আমাদের সেই এগুলো দেওয়া হলো না। এগুলো বলতে হচ্ছে আপনার এই মলমটা দিল না। তাহলে এটা কি ঠিক হয়েছে বলেন? ডক্টররা হচ্ছে জনগণের সেবক, কিন্তু জনগণ হচ্ছে ডক্টরের সেবক, এমন একটা অবস্থা। আর ওইখানে ওষুধ কোম্পানির এত পরিমাণের লোক। হ্যাঁ, এমনি তো ডক্টর আসে 9টার দিকে, যেহেতু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ওইখানে 8টা-9টার দিকে ডক্টর আসার কথা। সেখানে আসছে আপনার 10টার পরে, প্রায় 11টার কাছাকাছি। আসার পর প্রায় 15-20 জনের মতো রুগী ছিল, প্রায় 8-10 জন। আর হচ্ছে ওষুধ কোম্পানির লোকেরা আসছে আপনার 15-20 জনের মতো আসছে। তারা একের পর এক ঢুকে যাচ্ছে, আর এদিকে আমরা তো অসুস্থ মানুষ, আমরা দাঁড়ায় আছি। তো এইটা হচ্ছে কিন্তু বর্তমান বাংলাদেশের অবস্থা। কিছু করার নাই, আমাদের বাংলাদেশ খুবই উন্নতশীল। হ্যাঁ,